তোমার খুব মন খারাপ, তাই না? হ্যাঁ, তুমি চলে যাচ্ছ আমাকে ছেড়ে, আমার তো খুশি হওয়া উচিত। কেন অমন করে বলছো? তোমাকে ছেড়ে যেতে কি আমার কষ্ট হচ্ছে না? আর তাছাড়া ঢাকা তো খুব একটা দূরের পথ না। আমাকে যখনই তোমার দেখতে ইচ্ছে করবে তুমি চলে যাবে, সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে আসবে। আর তোমার তোমার আমাকে দেখতে ইচ্ছে করবে না? তাহলেও তোমাকেই যেতে হবে। আমি বললে তুমি যাবে না? আর যদি মাঝরাতে হঠাৎ করে দেখতে ইচ্ছে করে, যদি ভোরবেলা তোমার জানালে কিছু শিরি ফুল রেখে আসতে মন চায়, যদি যদি দুপুরবেলা তোমাকে দেখার জন্য বুকটা ছটফট করে, তখন অথবা এই যে এইখানে দুপুরবেলা যদি তোমার সাথে রোদটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, তুমি তো চলে যাবে, কিন্তু ওই জারুল ফুলের গন্ধটা কিন্তু থাকবে। আমি রোজ এই রাস্তাটা দিয়ে রিহার্সালে যাব। প্লিজ এভাবে বলো না। আচ্ছা, আমাকে যখনই তোমার দেখতে ইচ্ছে করবে তুমি ভিডিও কল করবে। আর যদি তোমাকে ছুঁতে ইচ্ছে করে, যদি তোমার এই হাত দুটো আমার আমার মুঠোর মধ্যে ভরে। প্লিজ প্লিজ, এখন তুমি এসব বলো না। তুমি এভাবে বললে তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে। আমি কি করব বলো? আমার বাবার বদলির চাকরি, আর তাছাড়া আমার অনার্সের অ্যাডমিশনটাও ঢাকায় হয়েছে। কাল কখন রওনা দিচ্ছ তোমরা? ভোরের ট্রেনে। পূর্ণেন্দু পত্রিক কথোপকথন তোমার জন্য কিনেছি। দাদা, কি রে? দেখলাম মন খারাপ করে বসে আছিস, ভাবলাম চা খেতে খেতে গল্প করব। নে, এবার বল তোর মন খারাপ কেন? আরে মন খারাপ থাকবে কেন? বাড়ি এসেই শুনলাম মার কাছে শুভ্রা আজ সকালে ঢাকা চলে গেছে। যাওয়ার আগে তোকে কিছু বলে যায়নি? কি বলবে? না, মেয়েটা ঢাকায় চলে গেল, তোদের এত বছরের সম্পর্ক, তোদের একটা প্ল্যান থাকবে না? আর ঢাকায় যাওয়া মানে বুঝিস, ঢাকায় গেলে মানুষ হারিয়ে যায়। ঢাকা শহর হচ্ছে মানুষ খেকো একটা শহর। তোর উচিত ছিল ওকে বিয়ে করে ফেলা। তোর যা বুদ্ধি, পাগল হয়েছিস? একটা ঠিকঠাক চাকরি না হলে? বাদ দে ওসব কথা, ওসব কথা বলে তোর মন খারাপ বাড়িয়ে আর লাভ নেই। আচ্ছা, আমরা অন্য কথা বলি। তুই যে এখানে থিয়েটার করছিস, এটা ফিউচার কি বলতো? যাই না। শুভ্রার জন্য ভালোই হলো, ওখানে গিয়ে ও ভালো অভিনয় করার সুযোগ পাবে। তুই একটা কাজ কর, তুইও ঢাকায় চলে যা, ওখানে গিয়ে একটা ভালো চাকরি করার চেষ্টা কর। দেখি রে কি হয়। কিশোর কবে আসবে রে? এখনো তেমন কিছু জানি না, গেলেই তো মাত্র 5 মাস 4 দিন।
তাছাড়া ওখানে একটু খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। ফোন টোন করে? হ্যাঁ করে, আজকেও করেছিল। শুভ্রা, শুভ্রা, হ্যাঁ মা, কিরে তোর গোছ গাছ কত দূর হলো? এই যে বইগুলো গোছাচ্ছি, এইটা গোছানো শেষ হলে জামা কাপড়গুলো সব আলমারিতে তুলে রাখবো। আচ্ছা শোন শুভ্রা, তুই এক কাজ করতো, তোর বাবাকে এক কাপ চা বানিয়ে দে। এই ধুলায় ধুলা আমার সারা শরীর ভরে গেছে, একদম কিতকিত করছে। আমি এখন এই ধুলা নিয়ে রান্নাঘরে যাব না, গোসল করব। যা। ঠিক আছে মা, আমি তো বানিয়ে দেবো। তুমি ওই চা পাতা চিনি সব রেডি করে রেখেছো? সব রেডি আছে, তোর বাবা দোকান থেকে চা চিনি পাতা এনেছে, তারপর কেটলিও বের করেছি। ঠিক আছে, তুই শুধু চাটা বানিয়ে দে, কেমন? ওকে ঠিক মা। আছে। কি? শোনো, কি? তোমার মন খারাপ লাগছে না? মন খারাপ কেন রে? মা, এই যে 7টা বছর একটা জায়গায় ছিলে, এখন আবার ওই জায়গা থেকে চলে এলে। মন খারাপ করার সময় কোথায় রে? বাসা পাল্টানো কি চারটিখানি ব্যাপার? অনেক অনেক কষ্টের ব্যাপার। 7-8 দিন লেগে যাবে এগুলো গোছগাছ করতে। ঠিক আছে? আর তাছাড়া শুন, এটা তো আর তোর মায়ের নতুন কিছু না। তোর বাবার আগে পোস্টিং ছিল রাজশাহী, রাজশাহী থেকে দেন চিটাগাং, ওখান থেকে খুলনা। এইটাই তো আমার জীবন, তাই না? আচ্ছা বুঝতে পেরেছি, তুই ফোনে কথা বল, তারপর চা বানা। ঠিক আছে, আমি গেলাম। হুম, ওকে। কেমন আছো অরুণ? এই তো, কখন পৌঁছেছো? পৌঁছেছি তো অনেকক্ষণ। তুমি কি রিহার্সালে যাচ্ছ? না, আর যাইনি রিহার্সালে। কেমন যেন শূন্য লাগছে সবকিছু। জানো, আমারও না কেমন যেন লাগছে। তারপরও তো তোমার ওখানে সবকিছু নতুন, নতুন জায়গা, নতুন ঘর, নতুন সবকিছু নিয়ে নিশ্চয়ই ব্যস্ত আছো খুব। আমার যেন সময়টা থমকে গেছে শুভ্রা। প্লিজ এভাবে বলো না, আমার খুব খারাপ লাগে। আচ্ছা শোনো, আমি ফ্রেশ হয়ে তোমাকে আমি পরে ফোন দিচ্ছি। বাবার জন্য চা বানাতে হবে তো। রাখছি, বাই। হ্যাঁ শোনো, অরুণ, যাই বলো না কেন ভাই, শুভ্রার অল্টারনেটিভ রিপ্লেসমেন্ট দলে নাই। রিপ্লেসমেন্ট কি আর এমনি এমনি হয় নাকি? তৈরি করতে হয়। তৈরি? ওই যে চৈতি 2 মাস ধরে ট্রাই করতেছে, রেজাল্ট 0। ভাই যাই বলো না কেন, শুভ্রা একটা ট্যালেন্ট। তো ঢাকা যে একটা পুরো প্যাচ লাগিয়ে দিছে। ও ভালো কথা, ওই দিন নিয়াজ বলতেছিল তুমিও নাকি ঢাকা যাচ্ছ। অবশ্য কি করবা বলো, মফস্বলে থেকে তো কিছু করারও নাই। তা আসলে তোমার প্ল্যানটা কি? আমার কোনো প্ল্যান নেই। ঢাকায় কয়েকটা চাকরির জন্য যোগাযোগ করছি, তো পরশুদিন একটা ইন্টারভিউর জন্য ডাকছে, যাবো পরশুদিন। ভালো, একটা ভালো সংবাদ দিলে ভালো লাগলো। তা ওই শুভ্রার সাথে যোগাযোগ আছে তোমার? হয়, কথা হয়। যাক চলো, দেরি হয়ে যাচ্ছে। চল।
কোথায় বেরোচ্ছিস? রিহার্সাল আছে মা। রিহার্সেল সেটা তো বুঝলাম, কিন্তু এই ভর দুপুরে কেন? ভর দুপুর কোথায়, 3টা বাজে মা। 3টা বাজে, কিন্তু তোর রিহার্সেলের কল টাইম তো থাকে সন্ধ্যায়, রোজ তো তাই যাস। মা আমার না অন্য একটু কাজ আছে, তাই। অন্য কাজ বলে তো কিছু নেই, কি কাজ সেটা বল। আসলে মা, অরুণ ঢাকায় এসেছে একটা চাকরির ইন্টারভিউ দিতে। তুই অরুণের সঙ্গে এখনো যোগাযোগ রাখছিস? কি বলছো মা, রাখবো না? হ্যাঁ মানে ছেলেটা ভালোই, কিন্তু আসলে ওর উপর ভরসা করতে পারছি না, ও লাইফে কিছু করতে পারবে কিনা। তাছাড়া তোর বাবা তো ওর সঙ্গে বিয়ে নাও দিতে পারে, তাই না? ছেলেটা একটা মফস্বলের ছেলে। মা, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, তাই না? না, তুই এখনো বাচ্চা একটা মেয়ে। মোটেও না মা, আমি এখন অনেক বড় হয়েছি, আর আমি আমার নিজের ভালো মন্দ বুঝতে পারি। আমাকে নিয়ে তোমরা তো টেনশন নিও না, আমি যাচ্ছি। খুব বড় হয়ে গিয়েছিস, এক গ্লাস জুস দেই কেমন? না মা, আমি এখন জুস খাবো না। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ? তোমার ইন্টারভিউ কেমন হয়েছে বললে না? হবে না, কি হবে না? চাকরি হবে না, নিয়ম রক্ষার ইন্টারভিউ। তোমার সাথে 2 মাস পরে দেখা হলো। চোখের পলকে এই 2 মাস কেটে গেল। ঢাকায় এসে সবকিছু গোছাতে গোছাতেই না সময়টা চলে গেল। আমার সময় কিন্তু চোখের পলকে কাটেনি শুভ্রা। আমার সবকিছু খুব আমি ভেবেছিলাম ঢাকায় আসার পর তুমি আমার সাথে দেখা করে যাবে। আর আমি ভেবেছিলাম যে তুমি আমাকে ফোন করে বলবে একবার আসবে অরুণ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। বলতে চেয়েছিলাম আমি, পরে ভাবলাম এত দূরের পথ তুমি কষ্ট করে আসবে, তাই। না এসে বুঝি কষ্ট খুব কম হয়েছে? তা না, আমার না এখানে ভালো লাগছে না শুভ্রা, চলো আমরা অন্য কোথাও যাই। আর একটু বসো না, তোমার বাস্তব সন্ধ্যায় আমারও রিহার্সাল আছে। আর এখানে অসুবিধা কি, বেশ তো নিরিবিলি জায়গাটা। তোমার হাতটা ধরবো একবার? তুমি আমার হাত ধরবার জন্য অনুমতি চাইছো? কতদিন পর তোমার হাত ধরলাম। তুমি আমাকে পূর্ণেন্দ্র পত্রির কথোপকথন কিনে দিয়েছিলে না? ওখানে একটা কবিতা এরকম, তুমি ছুঁয়ে দিলে বিন্দু বৃত্ত হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে 1 ফোঁটা জল হয়ে যায় সমুদ্র, তুমি ছুঁয়ে দিলে মেঘ হয়ে যায় আকাশ। শুভ্রা, তুমি ছুঁয়ে দিলে আমার সবকিছু বিলীন হয়ে যায়। ও, তোমার জন্য একটা জিনিস এনেছিলাম। তুমি টিপ পড়তে ভীষণ পছন্দ করো তো, তাই এক পাতা টিপ। চলো
চলো, তোমার দেরি হয়ে যাচ্ছে, আমারও আবার বাস ধরতে হবে। আর একটু বসো না, আমি তোমাকে বাসে তুলে দিয়ে আসবো। আর আচ্ছা, তুমি আজকে ঢাকায় থেকে যাও না? কেন? তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। ঢাকা এত ব্যস্ত একটা শহর, এত কোলাহল, আমার কাছে না ঢাকাটাকে মনে হয় একটা উত্তাল সমুদ্রের মতো। সেই তুলনায় আমাদের মফস্বলটা হচ্ছে একটা ছোট্ট দিঘির শান্ত জল। তোমার এখানে মানিয়ে নিতে অসুবিধা হয়নি শুভ্রা? প্রথম একটু হয়েছিল, তবে এখন আর কিছু মনে হয় না। সেদিন আপা বলছিল এটা নাকি একটা মানুষ কিন্তু শহর। আমারও তাই মনে হয়, এই শহরটা মানুষ গিলে খেয়ে ফেলে। একবার কেউ যদি বাড়ি থেকে এই শহরের জন্য বের হয়, তাহলে তার আর কোনোদিন বাড়ি ফেরা হয় না। তোমাকেও কিন্তু এই শহরেই আসতে হবে। জীবনে যদি তুমি কিছু করতে চাও, তাহলে এই শহরে না এসে তোমার কিন্তু কোনো উপায় নেই। জানো অরুণ, এই শহরে না মানে জীবনের একটা গতি আছে, একটা প্রাণ আছে। প্রাণ আছে বলছো? এই 2 মাসে তুমি বদলে গেছো শুভ্রা। তোমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আজ কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমি যখন তোমাকে সঙ্গে নিতে চাইবো, যাবে তোমার সাথে? কবে নেবে আমাকে তোমার সঙ্গে? চাকরিটা যে করেই হোক আমার জোগাড় করতেই হবে। চাকরিটা হলেই। হ্যালো, তোমার দেয়া টিপটা পরে বসে আছি, মনে হচ্ছে তুমি যেন আমার দিকে তাকিয়ে আছো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে শুভ্রা। ঠিক আছে, তাহলে আমি একটা সেলফি তুলে তোমাকে ইনবক্সে পাঠিয়ে দিচ্ছি। না, তাহলে আমি তোমাকে এমনি দেখতে পাই শুভ্রা। এমনি দেখার দরকার নেই, তার চেয়ে চলো আমরা দুজন ভিডিও কল করি, দুজনকেই দেখলাম। আমি চলে আসি তোমার কাছে। এখন রওনা দিলে কিন্তু ভোরের মধ্যে পৌঁছে যাব। কি বলছো তুমি? তুমি কি সত্যি সত্যি ঢাকায় আসতে চাও? হ্যাঁ, চাই। জানালার সামনে গিয়ে দেখো তো, চাঁদ দেখতে পাও কিনা। শুক্রপক্ষ চলছে। তুমি সারা রাত জেগে জেগে জ্যোৎস্না দেখলে, আর আমি ভোরের মধ্যে চলে আসলাম। তুমি কি সিরিয়াস? তুমি কিন্তু জানো তোমার ব্যাপারে আমি সবসময় সিরিয়াস। অরুণ, পাগলামি করো না তো। তুমি আমার ভালোবাসাটাকে পাগলামি বলছো? অরুণ, আমি তোমার ভালোবাসাকে পাগলামি বলছি না, পাগলামি বলছি তোমার ছেলে মানুষীকে। তুমি তো এখন আর কিশোর নও, তুমি এখন যথেষ্ট বড় হয়েছো।
অরুণ, তুই কালকেই যা, আমি মিজানটা বলে রাখছি, আশা করি সমস্যা হবে না। আচ্ছা। আচ্ছা বলে গা ছাড়া নিস না, তোর স্কুলের চাকরিটা কিন্তু একেবারে খারাপ না। আরে আমি কি সেটা বলছি নাকি? তোর মুখ দেখে তো সেরকমই মনে হয় রে ভাই। আমি যাব রঞ্জনদা, মানে আসলে স্কুলের চাকরিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কখনো যে স্কুলের অ্যাকাউন্টসে চাকরি করবো না এটা আসলে কোনোদিন ভাবিনি। ভাবিস নাই, এখন ভাব। দেখ, এইভাবে বেকার থাকার কোনো মানে হয় না, তুই জয়েন কর। আমি তো মনে কর যে তোদের সংসারে কিন্তু খুঁটিনাটি কিছু বিষয় জানি। আমার খুব খারাপ লাগে যে কাকার এই পেনশনের টাকায় সংসারটা চলতেছে। এরপর শুভ্রার ব্যাপারটা কিন্তু তোর ভাবতে হবে। তো আমার মতে তুই যা জয়েন কর। এখন ইমার্জেন্সি ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি একটা সমস্যা হলো, কী করবি? চাকরি থাকলে হয় কি, একটা মনে একটা সাহস থাকে, একটা জোর থাকে, বুঝলি? তো পরে যদি সেরকম সিচুয়েশন তৈরি হয়, তুই শুভ্রাকে নিয়ে আসলে তোর কাছে। আর যদি অপরচুনিটি ভালোই হয় তাহলে কি, তাহলে সুইচ করবি, সমস্যা কোথায়? তুই যা। আচ্ছা। তোর এই আচ্ছা শব্দটা আমার ভালো লাগে না রে ভাই। আচ্ছা আমি যাব। ও ভালো কথা, আর একটা কথা বলি, তুই যদি ফিল্ডে কাজ করার মন মানসিকতা রাখিস, তাহলে আমার এনজিও আছে পরিচিত, বললে তোর নেবে। কিন্তু ঝামেলা হলো কি, ওদের ওই প্রজেক্ট তো 1 বছরের প্রজেক্ট, সার্ভে প্রজেক্ট, কিন্তু এমন ভালো দেবে, বুঝলি? আর অন্যান্য আদার সাইডও খারাপ না, তুই যদি বলিস আমি কথা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, কথা ঠিক বলো। আছে, চল। শুভ্রা, শুভ্রা, সে কখন থেকে ডাকছি, ধর তো দুধটা খেয়ে নে মা। মা, আমি এখন কিছু খাবো না, তার থেকে আমি যেটা বলি সেটা শোনো। মা জানো, একজন অভিনেতাকে না প্রথমে তার চরিত্রের সাবটেক্সটটাকে বুঝে নিতে হয়। এই যে যেমন আমি এই স্ক্রিপ্টটা পড়ছি, এই স্ক্রিপ্টটা পুরোটা পড়ে কিন্তু আমি আমার চরিত্রটা বুঝতে পারবো না, অনেক কিছু না এর মধ্যে আমাকে কল্পনা করে নিতে হচ্ছে, বুঝলে? আচ্ছা, এখন আর কল্পনা করতে হবে না, আমাকেও চরিত্রটা বুঝতে হবে না। এখন তুমি দুধটুকু খাও, বিস্কিটটা খাও। মা এগুলো খাওয়ার সময় নেই, কালকে আমার শুটিং। আচ্ছা ঠিক আছে, তোর চরিত্রটা কি বলতো? মা এখানে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, ওরা দুজন প্রেম করে, ব্যাস। ব্যাস? হ্যাঁ, ওরা দুজন প্রেম করে, ঘুরে ফিরে চটপটি খায়, ফুচকা খায়, ওদের মধ্যে ঝগড়া হয়, আবার ওদের মিলও হয়ে যায়, এটাই। এইটুকুই? এই জন্যই তোদের নাটক কেউ দেখে না। মা ওই কুটনামি হলেই শুধু মানুষ নাটক দেখবে, তাই না? দুধটা খা, নে। দাদা, জানিস আজকে কি হয়েছে? কি? আজকে শুভ্রাকে দেখেছি। কি? কোথায় দেখলি? কোথায় আবার, টিভিতে। মেয়েটা কিন্তু খুব ভালো অভিনয় করেছে। ইয়ে করতো, একটু চা খাও তো, মাথা ব্যথা করছে। আচ্ছা বস, নিশ্চয়। দে। দাদা, শুভ্রার সাথে কি তোর যোগাযোগ আছে তো? হ্যাঁ আছে। আগের মতোই নাকি? ইয়ে মাস হয়ে পড়ছে নাকি রে? মার শরীরটা ভালো না। আচ্ছা দাদা, শুভ্রা কি তোকে সত্যি সত্যি বিয়ে করবে? ওই, তুই কি আমার কথা রাগ করেছিস? না, রাগ করিনি। মেয়েটা যদি তোকে বিয়ে না করে, তুই কি খুব কষ্ট পাবি? একদম না। যা, তুই মিথ্যা কথা বলছিস।
তুই অবশ্যই কষ্ট পাবি। শুভ্রার নাম্বারটা দিস তো, আমি একটু কথা বলে দেখব। কি বলবি? কথা বলে ওর মনের কথা বোঝার চেষ্টা করব। যদি আমার মনে হয় সে আমার ভাইটাকে কষ্ট দেবে। কি থামলি কেন? বল, কষ্ট দিলে তুই কি করবি? আমার ইচ্ছে করব কি খুন করে ফেলি। আমি তো আমার ভাইকে চিনি, যে কষ্ট পেলেও কাউকে কিছু বলবে না। আচ্ছা শোন তিথি, একটা না খুব ভালো খবর আছে। কি খবর? এইখানকার একটা এনজিওতে আমার চাকরি হয়ে গেছে, সামনের 1 তারিখ থেকে জয়েনিং। আজই ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে, স্যালারিও ভালো। এত একটা ভালো খবর এত বলে দিলি, আমি এখনই মাকে আরে বলে যারা আসছি। মার না শরীর খারাপ বলি, শুধু শুধু ডাকিস না। আচ্ছা শোন, তুই এখন শুভ্রাকে বিয়ে করে ফেল, তোর তো এখন কোনো প্রবলেম নেই। আচ্ছা দাঁড়া দেখি, আমি মাকে খবরটা দিয়ে আসছি। খামাখা জ্বালাস না মাকে। তিথি, অরুণ, অরুণ, ওঠো, বেলা হয়ে গেছে। একটু ঘুমাতে দাও প্লিজ, আজকে তো ছুটির দিন শুভ্রা। অরুণ, ওঠো না, তোমাকে বাজারে যেতে হবে। কি চা এনেছো? এখন চা না, আগে ফ্রেশ হবে তারপর চা। তাহলে আমার সামনে একটু বস, আমি একটু মাছের চরিত্র অভিনয় করি। মানে কি? মানে হলো, রোজ সকালে তোমাকে দেখতে এত সুন্দর লাগে যে আমার চোখের পলক ফেলতে ইচ্ছে করে না। মাছের চোখের পলক থাকে না, জানো তো। তোমাকে এখন আর মাছ হতে হবে না, যাও বাজারে গিয়ে একটা মাছ কিনে নিয়ে আসো। শুভ্রা, শুভ্রা, অন্ধকারে আজ জোছনা করে লাজ, আলোয় আলোকিত হৃদয়, সব ভুলে গিয়ে দুটি হাত বাড়িয়ে ডাকে কাছে আমায়। ভালোবাসি তোমায় আমি, প্রার্থনা আমার ফিরে যায় আবার। ভালোবাসি ভালোবাসি তোমায়। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এর চেয়ে বড় কোনো সত্য আমার জীবনে আর নেই। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, শুধুমাত্র তোমাকে পাবার জন্য। আমার এই জীবনে এই একটাই চাওয়া, এছাড়া আমার জীবনে আর কোনো চাওয়া নেই। তুমি যদি আমাকে একটা বার বলো, আমি সব কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে আসবো। আমি জানি নন্দিনী,
তুমি তো পারবে, আমি জানি। হ্যাঁ মা, এই তো শুটিং শেষ হলো। আমি শুটিং ইউনিটের গাড়িতে ফিরছি আজ। অনেক মজা হয়েছিল। শুভ্রা, হ্যাঁ মা। তোর গেস্ট এসছে, কে? গিয়ে দেখ। হ্যালো, আমি তোমাকে একটু পরে ব্যাক করছি। বাই। এই সময় আমার গেস্ট কে আসবে? আচ্ছা, গিয়ে দেখি। তুমি? খুব অবাক হয়েছো তাই না আমাকে দেখে? সারপ্রাইজ দিলাম তোমাকে। না, এভাবে হুট করে চলে আসলে আমাকে একবার কিছু জানালেও না। আর সে কি, জানালে কি আর সারপ্রাইজ থাকলো? তবুও কেন, তুমি আমাকে দেখে খুশি হওনি শুভ্রা? হয়েছি, কিন্তু এভাবে হুট করে না এসে তুমি যখন ঢাকায় এসেছো তখন যদি আমাকে একটা ফোন করতে, আমি তাতেই সারপ্রাইজড হয়ে যেতাম। ও, এখন কি চলে যাব? না না, তা কেন, বসো না। না, বসবো না, ওই চলো না, বাইরে বাইরে চলো। বাইরে? আচ্ছা ঠিক আছে। তুমি লাঞ্চ করেছো? হ্যাঁ, এখন কিছু খাবো না। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমি আসছি। ঠিক আছে। চুপ করে আছো কেন অরুণ? তুমি খুব সুন্দর ড্রাইভ করো। গাড়ি কিনেছো, আমাকে আগে তো বলোনি। আমি বলতাম, কিন্তু শুভ্রা, একটা এনজিওতে আমার চাকরি হয়েছে, ফিল্ড ওয়ার্ক করতে হয়, বেতন ভালোই দেয়। আমি ভেবেছিলাম যে আজ তোমাকে একটা কথা বলবো, বলো। কিন্তু এখন বলতে কেমন যেন লাগছে। আমাকে বলতে তোমার সংকোচ বোধ হচ্ছে? হচ্ছে শুভ্রা, অনেক সংকোচ লাগছে। তবুও বলো। তুমি যখন ঢাকায় চলে এলে তখন বলার সাহস হয়নি। আমার চাকরি ছিল না তখন কোনো। শুভ্রা, আমি আজই তোমাকে বিয়ে করতে চাই। কি বলছো তুমি? আজই মানে? আজই মানে আজই। আর যদি বিয়ে না করি আমরা, তাহলে তুমি হয়তো আরো অনেক দূরে চলে যাবে। আমি আমি দূরে চলে যাব? গেছো তো, এই যে তুমি আমার পাশে বসে আছো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুমি আমার থেকে লক্ষ কোটি ক্রোশ দূরে। আমি চাইলেও তোমাকে ছুঁতে পারবো না। কেন ছুতে পারবে না? তুমি চাইলেই আমাকে ছুতে পারবে। কিন্তু অরুণ, আমরা যদি হুট করে এরকম একটা ছেলে মানুষের ডিসিশন নেই, জিনিসটা ঠিক হবে না। এতে করে সবাই কষ্ট পেতে পারে। কেউ কষ্ট পাক সেটা আমিও চাই না শুভ্রা, কিন্তু আজ যদি ছেলে মানুষটা আমরা না করি তাহলে হয়তো
অরুণ, আমার না খুব খিদে পেয়েছে, চলো না আমরা কোথাও খেতে খেতে ঠান্ডা মাথায় কথা বলি। তুমি কিন্তু কিছু বলছো না শুভা। অরুণ, তুমি আগে ঢাকায় আসো, তারপর আমরা। আমি ঢাকায় কি করে আসবো? ওই যে এনজিওতে একটা চাকরি করি। এনজিও চাকরিটা ছেড়ে দাও, তুমি ঢাকায় এসে কিছু একটা করো। আরে চাইলে কি পাবো? আচ্ছা, ঢাকায় তোমার চাকরির ব্যাপারে দরকার হলে আমি হেল্প করবো। আমি কিন্তু আমার শহরে বেশ ভালো আছি শুভা। তুমি তো ওই শহরটাতে কতগুলো বছর কাটিয়েছো, তোমার তো কত বন্ধু ওখানে। কিন্তু অরুণ, এই মুহূর্তে ঢাকা ছাড়া আমার পক্ষে সম্ভব না। এখানে আমার একটা ক্যারিয়ার তৈরি হচ্ছে। আচ্ছা, তুমি কি চাও আমি সব কিছু ছেড়ে দিই? না না, আমি সত্যি আমারটা চাই না। আমি চাই তুমি আরো অনেক বড় হও, অনেক বড়। কিন্তু আমি এটাও চাই যে তোমার মনের জানালাটা যেন আমার জন্য খোলা থাকে। তুমি এমন করে কেন বলছো? কারণ আমি জানি ভালোবাসার অতটা শক্তি নেই তোমার মনের দুয়ার ভাঙতে যাবে। অরুণ, তুমি ভুল করছো। আমি ভুল করছি না, আমি জানি বাস্তবতা কতটা নির্ভর। গত 2 বছর আগের রিলেটির সঙ্গে 2 বছর পরের রিলেটিভ অনেক বদলে যেতে পারে। গত 2টা বছর আমি একটু একটু করে সেটার জন্য নিজেকে তৈরি করেছি। অরুণ, তুমি আমাকে একটু বুঝতে চেষ্টা করো। এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে। আমি জানি শুধু, আমি বুঝতে পারছি। আমাকে আমাকে ফিরতে হবে। অরুণ শোনো, আমরা চলো না অন্য কোথাও যাই। আর ওইখানে কেমন দম আটকে আসছে। চল। আবার কবে আসবে ঢাকায়? আসলেও তোমাকে জানিয়ে আসবো না। তুমি আমার উপর রাগ করে আছো, তাই না? না, আমি তোমার উপর কোনোদিনই রাগ করতে পারবো না, ওটা আমার ক্ষমতাতেই নেই। ভালো থেকো। আমার আমার গাড়ির সময় হয়ে গেছে। দাঁড়াও, আমি তোমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসি। না, শোনো, তোমার হাতটা একবার ধরবো? অনুমতি চেয়েছো? অরুণ, বিশ্বাস করো, এই মুহূর্তে
কোনো ধরনের পাগলামি করা আমার পক্ষে সম্ভব না। আমার পক্ষে এটাও সম্ভব না পেছনে ফিরে যাওয়া। বিশ্বাস করো। আমি জানি শুভ্রা, এই মহানগর সভ্যতাকে যেমন বিনির্মাণ করে, তেমনি কেড়েও নেয় কত কিছু। এই মহানগর আমার ভালোবাসাটাকে কেড়ে নিয়েছে। আমি জানি না তোমার সাথে আর কোনোদিন দেখা হবে কিনা, কিন্তু আমাদের রোজ যেখানে দেখা হতো, ওই রাধাচূড়ার গাছটা কিন্তু আমাদের ভালোবাসার সাক্ষী। জারুল ফুলের গন্ধটা নিশ্চয়ই আরো অনেক দিন ভেসে বেড়াবে। বিকেল বেলার ওই মাঠের ঘাসে নিশ্চয়ই বিছিয়ে থাকবে রোদের চেনা সে আলপনা। শুধু ওইটুকু আমার ওতেই চলবে। আসি।